This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক মেডিকেল কলেজে থ্রেট কালচার, সেরকমই পরপর অডিও প্রকাশ্যে আসছে। ভাইরাল অডিও ক্লিপ ঘুরছে চিকিৎসকদের বিভিন্ন গ্রুপে। তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। মাস তিনেক আগের অডিও ক্লিপে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বিরূপাক্ষ, এমনটাই অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন না করলে আরজি করে স্টাইলে ফেল করিয়ে দেওয়ার হুমকি রয়েছে ওই ফোনে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তো? ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কথা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? তো আপনি দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন, কি হয়েছে? বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুলি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। তুই প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? তার কণ্ঠস্বর নয়, এআই করে কণ্ঠস্বর বানানো হয়েছে, এমনটাই দাবি বিরূপাক্ষ বিশ্বাসের। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 কণ্ঠ 2 কণ্ঠ 3 কণ্ঠ, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো অব্দি আমি জিনিসগুলো শুনতে পাইনি বা আসেনি আমার কাছে, যখনই আসবে সাথে সাথে আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। সেমিনার রুম আমি জানিও না সেটা কোথায়। একটা বড় সড়ো জমায়েত হয়েছিল 9 তারিখে, যেদিন ঘটনাটি ঘটে, সেদিন একদম গ্রাউন্ড ফ্লোরে বাকি সবার সাথেই ছিলাম। তাহলে বাকি সবাইকে ফোন করা হোক, প্রত্যেকটা মানুষকে ফোন করা হোক, সবাই তারা কথা বলুক যে তারা কেন সেই সময় সেখানে গিয়েছিল। ইট ওয়াজ আ সাইন অফ প্রোটেস্ট। আর এখানে কেন আমাদের সিঙ্গল আউট করা হচ্ছে, কারণ কি আমরা সরকারপন্থী বলে? যাতে সবার সবার ফোকাসটা বিচার চাওয়ার থেকে সরে গিয়ে সরকারপন্থী চিকিৎসককে টার্গেট করা হয়।